নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহেলি। শুরু করছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নিবেদিত ক্যারিয়ার গ্রাফ উইথ এসএনইউ। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে পড়ে কিভাবে গড়ে তুলবেন আপনার ভবিষ্যৎ, শিক্ষাক্ষেত্রে পঠন পাঠন, পরিকাঠামো, প্লেসমেন্ট, উচ্চশিক্ষার সুযোগ এবং আরও তথ্য জানতে আজ আমাদের স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, ভাইস চ্যান্সেলর, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, অ্যান্ড প্রফেসর শুভেন্দু দে, প্রো ভিসি, একাডেমিক্স, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। প্রফেসর চট্টোপাধ্যায়, প্রফেসর দে, আপনাদের দুজনকেই স্বাগত জানাই জি 24 ঘন্টায়। আমি শুরুতেই একটু ভিসি স্যার প্রফেসর চট্টোপাধ্যায়ের কাছে যাব। প্রফেসর চট্টোপাধ্যায়, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আইডিওলজিটা যদি আমাদের জানান, আপনাদের মিশন আর ভিশন সম্পর্কে জানতে চাইব। প্রথমেই যার নামে এই বিশ্ববিদ্যালয় সিস্টার নিবেদিতা, তার কথায় শিক্ষা এমনভাবেই তৈরি করতে হবে যাতে সেই শিক্ষা সমস্ত ছাত্রছাত্রীকে সমাজের প্রতি তার যে কর্তব্য আছে সেটাকে কাজে লাগাতে এবং তাদের সেই কর্তব্য পালন করতে সাহায্য করে। আর সেই জায়গা থেকে আমাদের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিভাগে যে কোনো পড়াশুনো আমরা করে থাকি এই উদ্দেশ্যটাকে মাথায় রেখে। একেবারেই। এবং এই বিষয়টা আপনি যেভাবে সুন্দর করে আমাদের বললেন, আপনাদের ইউনিভার্সিটি এবং আপনাদের ইউনিভার্সিটি যার নামে, সেই বিষয়টা খুব সুন্দর শুনতে লাগলো। আপনাদের ইউনিভার্সিটি গ্রেটেস্ট স্ট্রেংথটা কি? সবচেয়ে বড় সেটা আমি মনে করি, যেটা আমরা সবসময় চেষ্টা করে থাকি, যে একজন ছাত্রকে তার চিন্তার দিক থেকে একদম মাল্টিডিসিপ্লিনারি হতে হবে। মানে শুধুমাত্র একাডেমিক বিষয়বস্তু নিয়েই তাকে মাথা ঘামিয়ে চলতে হবে তা নয়। অ্যাকাডেমিক্সের সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং নানা বিষয়ে অভিমত তৈরি করার জন্যে কী করে আমরা ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারি সেইটা কথা মাথায় রেখেই আমাদের যে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম রয়েছে সেটা আমাদের সিস্টার ইউনিভার্সিটির একটা সবচেয়ে বড় আমি মনে করি স্ট্রেংথ। ওকে, এত সুন্দর যখন স্টুডেন্টদের ব্যাপারে আপনি কথাটা বললেন, এবং এর আগেও যখন আমরা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির বিভিন্ন কোর্সেস নিয়ে আলোচনা করেছি, আপনাদের মনে থাকবে প্রত্যেকবারই একটা জিনিস সবসময় সামনে আসে, যে শুধুমাত্র কেরিয়ার না, মানুষ তৈরি করে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, একজন ভালো মনের মানুষ। এবং সেক্ষেত্রে আমরা এই নিয়েও কথা বলে নেব। প্রো ভিসি স্যার আমাদের সঙ্গে রয়েছেন, প্রফেসর দে। প্রফেসর দে, আমরা জানি এই মুহূর্তে ইন্ডিয়ার যা সিচুয়েশন, তাতে স্কিলড ম্যানেজার ইকোনমিক দিক থেকে যদি আমরা দেখতে পাই তাহলে খুবই প্রয়োজন। সেক্ষেত্রে এমবিএ, বিবিএ যারা গ্র্যাজুয়েট রয়েছে তাদের কতটা চান্সেস তৈরি হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়াতে? আহেলি, আমরা যদি একটু পিছিয়ে যাই আর 1991-এ চলে যাই, আমরা দেখব যে তখন লিবারালাইজেশনটা ইন্ডিয়াতে আসে। আর যার ফলে কি হয়, অনেক বড় বড় কোম্পানি, বিদেশি কোম্পানিরা ইন্ডিয়াতে আসা আরম্ভ করে। এবার তারপরে আমরা দেখতে পাই যে প্রচুর স্কিল্ড ম্যান পাওয়ার ওদের রিকোয়ারমেন্ট হতে থাকে। এবার ওইখানে একটা জিনিস যেটা আমরা দেখতে পাই, যে প্রচুর বিজনেস স্কুলস তখন আসে, তারা বিভিন্ন রকমের ম্যানেজমেন্ট স্কিলসের উপরে প্রোগ্রামস অফার করতে থাকে। এবার আমরা যদি কারেন্ট সিচুয়েশনটা দেখি, ইন্ডিয়া ইজ আ গ্রোয়িং কান্ট্রি. It is one of the fastest growing large economy of the world. এবার ওইখানে দাঁড়িয়ে আমরা যদি আরেকটা সাইড দেখি, যে আমাদের একটা থ্রাইভিং স্টার্টআপ ইকোসিস্টেম আছে। ওয়েস্ট বেঙ্গলেই এতগুলো স্টার্টআপ আছে, ওয়ান্ডারফুল স্টার্টআপস। ফর এক্সাম্পল ওয়াওমোমো একটা মানে সাচ আ ওয়ান্ডারফুল এক্সাম্পল অফ আ স্টার্টআপ। রেয়ার প্ল্যানেট খুব ভালো কাজ করছে, টি বক্স খুব ভালো কাজ করছে এরা। সো এই যদি আমরা এদেরকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ইকোসিস্টেমটা কি সুন্দরভাবে তৈরি হয়ে রয়েছে ফর আওয়ার স্টুডেন্টস টু গ্র্যাব দ্যাট অপরচুনিটি। আর এই জায়গায় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আমাদের যে স্কুল অফ বিজনেসের স্টুডেন্টদেরকে খুব একটা ইন্ডাস্ট্রি রেলিভেন্ট প্রোগ্রাম, একটা স্টুডেন্ট সেন্ট্রিক প্রোগ্রাম অফার করে। আর ওইটার থেকে আমরা দেখতে পাই যে ওরা মানে বিভিন্ন রকমের ভালো ভালো কোম্পানিতে ওরা সুযোগ পাচ্ছে। আরেকটা ছোট্ট জিনিস আমি এখানে অ্যাড করব, যে আমাদের
স্কুল অফ বিজনেসে মোটামুটি 30টা এরকম কোম্পানি আছে যার সাথে আমরা কোলাবোরেশন করেছি। কোম্পানিজ লাইক ইনফোসিস অর অ্যাক্সিস ব্যাঙ্ক অর সুইগি, এই টাইপের কোম্পানিগুলো। আর তার ফলে কি হচ্ছে, আমাদের স্টুডেন্টরা কিন্তু এইসব কোম্পানিতে সুন্দর সুযোগ পেয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক current situation is very good for BBA, MBA students, also for allied, if I may say, commerce, economics, সবার জন্য একটা খুব ভালো সুযোগ আছে। আচ্ছা, কোনো স্টুডেন্ট যখন একটা বিজনেস স্কুল চুজ করবে তখন কোন কোন বিষয় তাদের মাথায় রাখা উচিত, আপনি কি সাজেস্ট করবেন তাদের? গুড কোয়েশ্চেন। এবার হয় কি, অনেক সময় আমরা দেখি যে ছাত্ররা কিন্তু একটা নাম্বারে ফেসে যায়। তারা কিন্তু ওই প্লেসমেন্ট ডেটাটা কতখানি, এভারেজ স্যালারি কি, মিডিয়ান স্যালারি কি, হাইয়েস্ট প্যাকেজ কি, ওইখানে ফেসে যায়। এবার আমরা যদি ওইটার থেকে একটু বেরিয়ে আমরা দেখি ফ্যাকাল্টির কোয়ালিটি কী, ফ্যাকাল্টির একাডেমিক ক্রেডেনশিয়ালস কী, ফ্যাকাল্টির ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স কী, কী টাইপ অফ ইন্ডাস্ট্রি পার্টনারশিপ আছে আমাদের ইউনিভার্সিটির সাথে। আমরা একাডেমিক কোলাবোরেশনস করছি বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, ইউএসের ইউনিভার্সিটি, ইউকের ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি, এশিয়ার বিভিন্ন কান্ট্রির ইউনিভার্সিটিস আছে। আমরা আগস্টের ফার্স্ট উইকে আমাদের এখানে একজন ইউএসএ খুব সিনিয়র প্রফেসর আসছেন, প্রফেসর শ্যানন ম্যাকিন। উনি 2 সপ্তাহ আমাদের সাথে সময় কাটাবেন, আমাদের ছাত্রদেরকে উনি সেশনস নেবেন, ওই ভ্যালিউটা আসবে, আমাদের ফ্যাকাল্টিদের সাথে ইন্টারাক্ট করবেন। সো এই জিনিসগুলো খুব দরকার একটা স্টুডেন্টের, জাস্ট ওই প্লেসমেন্ট রিলেটেড ডেটার বাইরে বেরিয়ে তারপরে দেখা। এবার আমরা যদি খালি প্লেসমেন্ট রিলেটেড ডেটাও দেখি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে বিগ 4 আসে, তারা স্টুডেন্টসদেরকে নিচ্ছে। আমাদের MBA প্লেসমেন্টস ভালো হয়েছে খুব। এই 2025-এর আমাদের হাইয়েস্ট প্যাকেজ 8 lakhs গেছে, BBA-তে 6 lakhs গেছে। আমাদের 88% প্লেসমেন্ট রেকর্ড এই বছর দেখা যাচ্ছে। সো বাকি সব কয়টা জিনিসকে দেখতে হবে, এটা খালি প্লেসমেন্ট দিয়ে দেখলে হবে না। সো আমাদের যে ফ্যাকাল্টি, তাদের ক্রেডেনশিয়ালস, বাকি কি অপরচুনিটিস আছে, বাকি কি কোলাবোরেশনস আছে, এই সবটা মিলিয়ে দেখতে হবে একেবারে। এবং এখান থেকেই আমি ভিসি স্যারের কাছে চলে যাব। সো মানে একাডেমিক এক্সেলেন্সকে ইমপ্রুভ করতে এইখানটাতে আপনারা কি করে কাজ করেন? কারণ স্যার বলছিলেন যে ম্যানেজমেন্ট স্কুলে তাদের দিক থেকে যেরকমভাবে আপনারা বিভিন্ন রকম বিষয় স্টুডেন্টদের জন্য ভেবে করে থাকেন, সেটা কি সর্বতোভাবেই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি করে? হ্যাঁ, আমাদের সেটাই হচ্ছে গিয়ে আমাদের প্রধান উদ্দেশ্য। এবং সেইটার জন্য আমরা যদি একটুখানি আমরা যদি দেখি যে আমরা ছোট বাচ্চাদের যখন আমাদের বাড়িতে করি, তাদের কি করি, তাদের আমরা আঁকা স্কুলে পাঠাচ্ছি, নাচের স্কুলে পাঠাচ্ছি, গানের স্কুলে পাঠাচ্ছি, নানা রকম খেলা শেখাচ্ছি। হঠাৎ করে ক্লাস 9-10 থেকে আমরা বলতে শুরু করি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, লয়ার হও, এই হও করে তাদের সব কিছু অন্যান্য যে সমস্ত জায়গায় তাদের ভালোবাসা ছিল সেগুলো কমে যাচ্ছে। আমরা এই ছাত্রদের এই যে জায়গাটাতে এই মানসিকতার উপর চাপটা যাতে না পড়ে, প্রত্যেকটা ছাত্রকে এই সুযোগটা দিয়ে থাকে তার ভালোবাসার জিনিসটা তার পড়াশোনার সাথে যেন করতে পারে। অর্থাৎ একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টও যাতে মিউজিক একটা সাবজেক্ট নিতে পারে, আবার একটা মিউজিকের ছেলে কম্পিউটার একটা সাবজেক্ট নিতে পারে। এই সুযোগটা যদি করতে দেওয়া যেতে পারে, তার যে ভালো লাগার জিনিসটা, অর্থাৎ সে ভালোবাসবে যার পড়তে গিয়ে, এই জায়গাটাকে সাধারণভাবে আমরা প্র্যাকটিস করে থাকি। এবং এটা আমরা মনে করি যে এটার ফলে আমরা অত্যন্ত ভালো একটা রেসপন্স পাই, যে ছাত্রছাত্রীরা সত্যি বারবার তাদের বলি যে এইটা তোমাদের ভালো লাগা এবং ভালোবাসা এই দুটোকে তোমাদের পড়াশোনার সাথে মিলিয়ে মিশিয়ে দিতে হবে। ছাত্রছাত্রীদের কথা তো আমরা শুনলাম ভিসি স্যার, বাট যারা ছাত্রদের গড়ে তুলছেন সেই ফ্যাকাল্টিরা, তাদের সম্পর্কে যদি আমাদের কিছু জানান। সেই জায়গাতে ফ্যাকাল্টিদের ক্ষেত্রেও আমরা এইটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করার চেষ্টা করে থাকি। এবং ফ্যাকাল্টিরাও
যাতে এই ধরনের মাল্টিডিসিপ্লিনারি এরিয়াতে পার্টিসিপেট করতে পারে, আমরা যে ওয়ার্কশপগুলো করে থাকি সেই ওয়ার্কশপগুলোর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি তারা এই জিনিসটা যাতে করতে পারে। এবং সেইটার জন্য সবচেয়ে বড় আমি মনে করি যে সুযোগটা আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে করার চেষ্টা করেছি সেটা হচ্ছে কি, যেটা সাধারণভাবে দেখা যায় না, যে গিভিং মানে বেশ ভালো রকমের যে লিবারেল আর্টস এরিয়ার সাবজেক্টসগুলোকে, বিভিন্ন ধরনের পারফর্মিং আর্টসের সাবজেক্টসগুলোকে, বা আমরা ধরি যেমন ক্রিয়েটিভ রাইটিং ইংলিশের ক্ষেত্রে, এবং এই সমস্ত জিনিসগুলোতে অন্য ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরাও যাতে করতে পারে আমরা বিভিন্ন সেন্টার তৈরি করেছি। সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, সেন্টার ফর ইন্ডিয়া স্টাডিজ, যেখানে তারা হেরিটেজ অফ ইন্ডিয়া সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ সামগ্রিকভাবে এই ধরনের সেন্টারগুলো থেকে আমরা বলে থাকি যে, যেমন কি সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ থেকে আমরা মাসে একটা বা দুটো আড্ডা তৈরি করি। অর্থাৎ সেই আড্ডাতে ছাত্ররাও আসবে, শিক্ষকরাও আসবে, গবেষকরাও আসবে, এবং সেখানে কোনো একটা বিষয় নিয়ে আড্ডা হবে। এই আড্ডার মধ্যে দিয়ে শেখা আর শেখাটা আড্ডা দিয়ে, এই দুটোকে আমরা ব্যবহার করে থাকি যাতে কিনা সেখানে শিক্ষকরাও যাতে কিনা উপকৃত হতে পারে, আবার ছাত্রছাত্রীরা তো উপকৃত হতেই পারে একেবারেই। এবং এই অভিনব বিভিন্ন কায়দা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি পড়াশোনার ক্ষেত্রে, সেগুলো সম্পর্কে তো আমরা আরও অবশ্যই জানবো, এবং অবশ্যই বিবি MBA সম্পর্কেও আমরা অনেক কিছু জানবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন কেরিয়ার গ্রাফ উইথ SNU। আমি এবার একটু প্রফেসর দের কাছে যাবো। আপনারা এই মুহূর্তে আমরা জানি যে এআইটা কত গুরুত্বপূর্ণ, MBA BBA এর ক্ষেত্রে আপনারা এআইটাকে কিভাবে ব্যবহার করছেন? এআইটা সত্যি গুরুত্বপূর্ণ। আর এআইটা জাস্ট মানে বিজনেসদেরকে যে রিশেপ করছে তা না, এটা কিন্তু আমাদের যে ম্যানেজারিয়াল স্কিলস যেগুলো দরকার ওইটাকে ফান্ডামেন্টালি অল্টার করে দিচ্ছে। মাইন্ডসেটটা, নলেজটা, দিস আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস ফর ফিউচার ম্যানেজার্স। সো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন ম্যানেজমেন্ট এডুকেশনটাকেও দেখছি, ওটা কিন্তু একটা রিডিজাইন করার দরকার আছে। সো আমার মনে হয় যে আমরা যদি এই জিনিসটাকে একটু এইভাবে দেখি যে বিজনেস লিডারদের কাছে আজকে কিন্তু নাম্বারস, ডেটা ক্রাঞ্চিং, অ্যানালিসিস, প্রেডিক্টিভ অ্যানালিসিস, এই জিনিসগুলো কিন্তু খুব দরকারি জিনিস হয়ে গেছে ইন টার্মস অফ টেকিং ইনফর্মড ডিসিশনস। এআই এর প্রচুর মানে ফিউচার ম্যানেজার্সদের জন্য মানে ওদের একটা স্কিল সেট দরকার আছে যেটা ওদেরকে হেল্প করবে ইন ব্লেন্ডিং টেকনিক্যাল, অ্যানালিটিক্যাল অ্যান্ড পিপল স্কিলস। ওই জিনিসগুলোকে কিন্তু MBA-তে আমাদের আনতে হবে। এবার আমরা SNU-তে প্রচুর এমফেসিস দিয়ে থাকি ডেটা অ্যানালিটিক্সের উপরে, আমরা জেনারেটিভ AI এর উপরে প্রচুর ফোকাস করি। VC স্যার বলছিলেন ইন্টারডিসিপ্লিনারি ফোকাস, ডিজিটাল ফোকাস। আমরা যদি দেখি যে আজকে যেরকম ধরুন আমরা সেলসফোর্স লার্নিং মডিউলসকে ইন্টিগ্রেট করেছি আমাদের BBA MBA কোর্সগুলোতে। এবার তাতে কি হচ্ছে, তাতে আমাদের ছাত্ররা কিন্তু ওই বিজনেস ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারছে যে হ্যান্ডস অন কীভাবে ওটাকে করতে হবে। এখান থেকে আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, এই যে মার্কেটিংয়ের এখন এতগুলো ভাগ আছে, তো সেক্ষেত্রে স্টুডেন্টরা কি করে বুঝবে যে কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট বা কোনটা আমার নেওয়া উচিত? স্পেশালাইজেশনটা তারা ভাগ করবে কি করে? আচ্ছা, আপনি স্পেশালাইজেশনের কথা বলছেন। এবার স্পেশালাইজেশনে আমি জাস্ট ছোট্ট করে দুটো টিপস দেব। একটা হলো যে আমি যদি স্টুডেন্টের দিক থেকে ভাবি, তাহলে আমার ইন্টারেস্ট এরিয়াস কি আর আমার নিজের স্কিলসগুলো কি। এবার আমি যদি ওইটাকে ম্যাপ করতে পারি তাহলে কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারবো যে আমি কোন স্পেশালাইজেশনটার দিকে যাব। এবার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমার লোকজনদের সাথে কথা বলতে ভালো লাগে, আমি খুব সুন্দর মিশতে পারি, আমি ওদেরকে কনভিন্স করতে পারি, আমি তাহলে মার্কেটিংয়ের দিকে যেতে পারি। বা HR, আমার যদি ইন্টারপার্সোনাল বিহেভিয়ার, ইন্টারপার্সোনাল স্কিলসগুলো খুব ভালো থাকে, আমি HR-এর দিকে যেতে পারি। আবার আমার যদি নাম্বারস নিয়ে খেলতে খুব ভালো লাগে,
তাহলে আমি ফিনান্সের দিকে যেতে পারি, আমি অ্যানালিটিক্সের দিকে যেতে পারি। সো এইটা পুরোপুরি ডিপেন্ড করছে যে আমি কিভাবে অ্যাজ এ স্টুডেন্ট আমি আমার নিজস্ব ভালোবাসাটা আর স্কিলসগুলোকে ম্যাপ করতে পারবো। একেবারেই। এবং এই যে এতগুলো জিনিস ঠিক মাথায় রেখে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের তৈরি করে, সেটা এখনকার দিনে ছাত্রছাত্রীদের মাথায় একটাই থাকে যে এগুলো করার পর আমি কেরিয়ারে কি করব। আর এই প্রশ্নটা নিয়েই আমি একটু প্রফেসর চট্টোপাধ্যায়ের কাছে আসতে চাই। স্যার, আপনারা কিভাবে স্টুডেন্টদের ইন্ডাস্ট্রির জন্য রেডি করছেন, এবং তার জন্য নতুন কোনো স্পেশাল কোর্স কি আপনারা শুরু করেছেন বা চিন্তাভাবনা রয়েছে বা চলছে এমন কিছু? আমরা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আমরা আমাদের যে ইনোভেশন কাউন্সিল রয়েছে, সেই ইনোভেশন কাউন্সিল অর্থাৎ আইআইসি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আইআইসি, এটা একটা অত্যন্ত ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে যে কোনো বিভাগের ছাত্রছাত্রীরা তাদের ইনোভেটিভ আইডিয়াস, তাদের ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে নার্চার করার জন্য তারা দে ক্যান ডু ডিবেট অ্যামংস দেমসেলভস, দে ক্যান স্টার্ট ওয়ার্কিং এবং নানা প্রজেক্টটাকে তারা ডেমনস্ট্রেট করতে পারে। এবং আপনারা শুনলে খুশি হবেন যে এআইসিটিই থেকে যখন এই এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের জন্যে আইআইসি থেকে প্রোগ্রাম করেছিলেন ইস্টার্ন রিজিয়ন থেকে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিকে বেছে নিয়েছিলেন, যেখানে হোল ইস্টার্ন ইন্ডিয়া থেকে এই ইনোভেশন কাউন্সিলের ছাত্রছাত্রীরা এসে যোগ দিয়েছিল তাদের প্রজেক্ট দেখানোর জন্য। তাহলে কি হচ্ছে, এই যে প্রজেক্ট করা, ইন্টার্নশিপ করা এবং নানান ধরনের ইনোভেটিভ মেটেরিয়ালসের মধ্যে নিয়ে যাওয়া এবং নানান ধরনের ল্যাবরেটরিজ, এবং নট অনলি এই ল্যাবরেটরিজগুলো দিয়ে নিজেদের কাজ করা, আমরা সবসময় আমাদের ছাত্রদের বোঝানোর চেষ্টা করি এমন একটা সময় এখন এসে গেছে যে ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট ইউ আর নট গোয়িং টু সিক ফর এ জব, you have to be a job giver also. You have to dream to be a job giver. So entrepreneurshipটাকে আমরা যে কোনো বিভাগের ছাত্রছাত্রীদের জন্য কিভাবে তারা এই এন্টারপ্রেনারশিপের সঙ্গে যুক্ত করতে পারে সেটার জন্য আমরা চেষ্টা করি তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যে। আর সর্বোপরি আমি যেটা আরেকটা দিক যেটা আমরা একদম বলিনি এতক্ষণ পর্যন্ত, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রাকচারটাকে আমরা এমনভাবে চেষ্টা করছি এখন গড়ে তুলছে যাতে এটা একটা গ্লোবালাইজড কারিকুলাম, গ্লোবালাইজড ওয়ে অফ লার্নিং প্রসেস হতে পারে, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন ইন্টার্নশিপ বা বিভিন্ন সেমিস্টার এক্সচেঞ্জ, বিভিন্ন ক্রেডিট ট্রান্সফারের জন্য তারা বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটিতে যেতে পারে, সেখানে গিয়ে তাদের সুযোগ থাকে যে তারা সেখানে কাজ করবে। যেমন এই বছরই আমাদের ইঞ্জিনিয়ারিং ছাত্ররা চায়নাতে গিয়ে আইওটি ল্যাব থেকে তারা 2.5 মাস কাজ করে এলো। আমাদের বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজির ছাত্ররা জাপানের ওকায়ামা ইউনিভার্সিটিতে 21 দিনের বিভিন্ন ধরনের অ্যাডভান্স মেডিকেল ট্রেনিং ল্যাবস করে আসবে। তো এই যে সুযোগগুলো তাদের আমরা দিয়ে থাকি, সেগুলোর মধ্যে দিয়ে তারা কি হচ্ছে, তারা জানতে পারছে শুধুমাত্র চাকরি খোঁজার ক্ষেত্রে নয়, চাকরি তৈরি করার ক্ষেত্রেও তাদের একটা ভূমিকা থাকতে পারে। সেটা আমার মনে হয় যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা স্যার, এই যে আপনি আজ জি 24 ঘন্টা স্টুডিও এসেছেন, আমাদের সঙ্গে গল্প করছেন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি সম্পর্কে আমাদের এত তথ্য দিচ্ছেন, আপনার স্টুডেন্টরা আপনার সঙ্গে ঠিক এভাবেই কি রিলেশন তৈরি করতে পেরেছে? মানে ভয় পায় তারা আপনাকে? সেটা আমি তো বলতে পারবো না, তবে আমার ধারণা আসলে দীর্ঘ 40 বছর ধরে পড়ানোর সঙ্গে যুক্ত রয়েছে, বোধ হয় তারা ভয় পায় না। মানে আপনি অ্যাজ এ ভাইস চ্যান্সেলর আপনার ইউনিভার্সিটির স্টুডেন্টদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে পেরেছেন বলছেন? আমি মনে করি। খুব ভালো। আমি এখান থেকেই একটু এবার MBA BBA এর আলোচনাতে যাব। প্রফেসর দে, ম্যানেজমেন্ট ডিগ্রিতে মানে এই যে এতটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে আপনি আমাদের বোঝাচ্ছিলেন যে বিভিন্ন রকম বিষয় রয়েছে, বিভিন্ন রকমের পার্ট রয়েছে ম্যানেজমেন্ট ডিগ্রির, সেক্ষেত্রে জব অপরচুনিটিটাও যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আমি শেয়ার করতে চাই। আমরা গত 4 বছরে, এটা হলো একটা স্ট্যাটিস্টার একটা রিসার্চ, আমরা গত 4 বছরে দেখলাম যে যে MBA গ্র্যাজুয়েটসরা বেরোচ্ছে, ওদের যে এমপ্লয়েবিলিটিটা ওইটা 47% থেকে বেড়ে 78% হয়ে গেছে। আমি ইন্ডিয়ার গ্রোয়িং ইকোনমির কথা বললাম, আমি আবার স্টার্টআপের কথাও বললাম। আমি কিন্তু খালি ওয়েস্ট বেঙ্গলের স্টার্টআপসের কথা বলছিলাম। আমরা যদি পুরো ইকোসিস্টেমটাকে দেখি, আমরা ব্যাঙ্গালোরে চলে যাই,
যেই পরিমাণ স্টার্ট আপস হচ্ছে আর তার থেকে যেই টাইপের অপরচুনিটিগুলো তৈরি হচ্ছে, দের আর ইমেন্স অপরচুনিটিস। প্যান্ডেমিকও কিছুটা হেল্প করেছে না? প্যান্ডেমিক হেল্পও করেছে। দেখেন, প্যান্ডেমিকের সময় অনেক স্টার্ট আপস তৈরি হয়েছে, অনেক ইউনিকর্নও তখন কিন্তু এসছে। আমরা কিন্তু একটা সাডেন স্পার্ট দেখেছিলাম। আর প্যান্ডেমিকের সময় আরেকটা জিনিস যেটা ভালো হয়েছে, যে ওই যে একাডেমিক ডেলিভারিটা যেটা পিওরলি ক্লাসরুম বেসড হতো, ওইটা কিন্তু ব্লেন্ডেড মোডে চলে গেছিলো। ওইটার বেনিফিট কিন্তু আমরা এখনও পাচ্ছি। আর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে কিন্তু এখনও আমরা ওই জিনিসটা করতে থাকি। ফর এক্সাম্পল, আমাদের এই মুহূর্তে ছাত্ররা যারা ইন্টার্নশিপ করছে, আমরা কিন্তু ওদেরকে কিছু ব্লেন্ডেড মোডে কোর্সেস করাচ্ছি। সো এই বেনিফিটগুলো কিন্তু আমরা পেয়েছি প্যান্ডেমিকের থেকে। ঠিক বলেছেন আপনি। যারা ম্যানেজমেন্ট ডিগ্রি নিতে চলেছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ? আমি একটাই কথা বলবো যে জাস্ট ডোন্ট রিলাই অন দ্য প্লেসমেন্ট ফিগার্স। তার বাইরে অনেক কিছু আছে দেখার জন্য। ওই জিনিসগুলোকে দেখতে হবে, ওই জিনিসগুলোকে নিয়ে ভাবতে হবে ওদের। আমি যেরকম বললাম যে কি ফ্যাকাল্টিদের টাইপটা দেখতে হবে, ফ্যাকাল্টিদের রিসার্চটা দেখতে হবে, কি টাইপের কোলাবোরেশনস হয়েছে ওইটা দেখতে হবে, আমাদের ইন্ডাস্ট্রি কোলাবোরেশন কি ওইগুলো দেখতে হবে। আমরা একটা জিনিস যেটা মানে সবসময় SNUতে বলে থাকি যে we have created an excellent facility for the students. We have created a fountain. Let the students come and drink as much as they can. Absolutely. The doors এখান are থেকেই open আমি for একটু them. ভিসি স্যারের কাছে যাই। স্যার, আগামী 2 বছরে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নিয়ে আপনাদের কি প্ল্যান রয়েছে? সবচেয়ে বড় যে প্ল্যানটা সেটা হচ্ছে গিয়ে আমরা যেহেতু আমাদের এখন জাতীয় শিক্ষানীতি 2020 সেটা থেকে আমাদের অনেকগুলো সুযোগ আমরা পেয়েছি আর কি, যার ফলে আমাদের এই যে বিভিন্ন ধরনের নতুন যে বিষয়গুলো নিয়ে এসে সেই বিষয়গুলো নিয়ে পড়ানো এবং সেই বিষয়গুলোকে একটা পার্ট অ্যান্ড পার্সেল করে দেওয়া এবং ইন্টার্নশিপ এবং হাতে কলমে কাজ শেখা, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এবং কি করে যে টোটাল পেডাগজি আমাদের যে কিভাবে আমরা ছাত্রদের পড়াতাম, আমরা এতদিন সবটাই বোধহয় শিক্ষক ভিত্তিক পড়ানো করতাম, সেটাকে কি করে ছাত্র কেন্দ্রিক পড়ানো করতে পারি, স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিংয়ের দিকে আমরা অনেক বেশি জোর দিতে শুরু করেছি। এবং আমি মনে করি যে আগামী 2 বছরে তার ফলগুলো আমরা পেতে শুরু করব। এবং তার উপর ভিত্তি করে এই যে আমরা বলছিলাম যে যেমন কিনা ধরা যেতে পারে এই ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এই দুটো যে সমস্ত বিষয়বস্তুর সঙ্গে যুক্ত করে নতুন নতুন কোর্স মডিউল আমরা তৈরি করতে চাই, যেগুলো কিনা যে কোনো বিষয়ের ছাত্রছাত্রীদেরকে সাহায্য করতে পারে। আমরা বিভিন্ন ধরনের যেমন কিনা কোর্সেরা, যেমন কিনা NPTEL, এই ধরনের বিভিন্ন যে সমস্ত SWAM, যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে অনওয়ার্ড, এবং যেখান থেকে তারা বিভিন্ন মানে টপ গ্রেডেড ফ্যাকাল্টিদের লেকচার সম্পর্কে শুনতে পারে। ইউনিভার্সিটি আরো অনেক বেশি শাইন করবে। অনেক শুভকামনাও রইল জি 24 ঘন্টার তরফ থেকে। অনেক ধন্যবাদ ভিসি স্যার, প্রভিসি স্যার, আপনাদের দুজনকেই। আপাতত এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।